fatto bene. ভূতের মতোই চলেন রাত বিরাতে। রূপের নেশায় ঘোর লাগিয়ে ছেলেদের ভূত বানানোই যেন তার পেশা। বাবা ক্ষুদ্র ব্যবসায়ী হলেও উচ্ছৃঙ্খল ও আয়েশি জীবন নিয়ে রয়েছে নানান সমালোচনা। নাম তার তাসমিরা মুক্তার দোলা। গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাররা গ্রামে। আলিশান ফ্ল্যাট নিয়ে থাকেন রাজধানীর ভূতের গলি নামক স্থানে। প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানে উঠে এসেছে তাসমিরা ওরফে দোলার অন্ধকার জগতের নানা অপকর্ম। হেরোইন, গাঁজা, মদ না হলে চলেই না তার। মাদক আর টাকার নেশায় তিনি চষে বেড়াচ্ছেন পুরো দেশ। এবার তিনি কক্সবাজারের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে। সেখানেই বেরিয়ে এসেছে থলের বেড়াল। কক্সবাজারের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে মাদকাসক্ত অবস্থায় ধরা খেয়েছেন মাদক সম্রাজ্ঞী কথিত এই তরুণী। কক্সবাজারের একটি অ্যাপার্টমেন্টের রুমে খদ্দের নিয়ে মাদকের আসর জমিয়েছিলেন দোলা, কিন্তু এবার আর রক্ষা হয়নি। হাতে নাতে ধরে তাকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। সূত্র জানিয়েছে, মাদক পাচারের অভিযোগে দোলাকে খুঁজছে কক্সবাজার পুলিশ। তবে হোটেল থেকে বের করে দেওয়ার পরেই তার হদিস পাওয়া যাচ্ছে না। কক্সবাজার পুলিশ যেখানে মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে চলছে, সেখানে গিয়ে দোলার মাদক কারবারির ঘটনায় অবাক অনেকেই। টিকটকে নানা স্টাইলে আকর্ষণীয় ছবি ও ভিডিও পোস্ট করে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন দোলা। প্রতারণার ফাঁদ পেতে ছেলেদের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। তার পরিবারের অন্য সদস্যদের নিয়েও অভিযোগের শেষ নেই। ভাই পাথর ও বোন পায়েলও দোলার মতো মাদকের নেশায় আসক্ত। এই তরুণী এতটাই বেপরোয়া যে ভাই বোন বন্ধুদের নিয়ে বাসাতেই বসায় মাদকের আসর। বিশেষ সূত্রে জানা যায়, এই ধরনের অপকর্মের সমর্থন দেন দোলার বাবা মোক্তার হোসেন ও তার মা নুসরাত প্রিয়া। মাদক ব্যবসার সাথে কিশোর গ্যাংয়েও জড়িত দোলার ভাই পাথর, যিনি প্রকাশ্যে চালান অস্ত্রের মহড়া। উচ্ছৃঙ্খল ভাইয়ের দাপটে দিন দিন আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছেন দোলা। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আলহাজ আপেল মাহমুদ বলেন, তাসমিরা মুক্তার দোলাদের মতো উচ্ছৃঙ্খল ও মাদক গ্রহণে জড়িয়ে পড়া তরুণীরা স্থানীয় হোটেলগুলোকে মাদক সেবনের আখড়াখানায় পরিণত করেছে। এ ধরনের অপরাধের সাথে জড়িত তরুণ ও তরুণীদের লাগাম টেনে ধরতে গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে। অতিরিক্ত ডিআইজি আলহাজ আপেল মাহমুদকে দোলা ও তার মাদক সঙ্গীদের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই বিষয়ে ইতিমধ্যে আমরা অবগত রয়েছি। অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি যেটা বলেছেন এটার সত্যতা আমরা পেয়েছি। আমাদের কাছে একাধিক অভিযোগ এসেছে। তাদের রুমগুলিকে স্থানীয় মাদক সেবনের আখড়া তৈরি করেছে। তাদেরকে আমরা ইতিমধ্যে হোটেল মালিক পক্ষকে আমরা সতর্ক করেছি এবং আমাদের গোয়েন্দা কাজ করতেছি। পর্যটনের নগরীকে এবং পর্যটনের ব্যবস্থাপনাকে নষ্ট করার জন্য যারা এই ধরনের হোটেলকে মাদক সেবন এবং বিক্রয়ের জন্য আখড়া বানিয়েছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞ মহল মনে করেন, পারিবারিক ও ধর্মীয় শিক্ষার অভাবে মাদক গ্রহণ এবং বিক্রয়ের মতো ভয়াবহ অপরাধে লিপ্ত হচ্ছেন তরুণ তরুণীরা। তাদেরকে এখনই আইনের আওতায় না আনলে রাষ্ট্রের সামাজিক অবক্ষয় চরমে পৌঁছবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।